নন্দীগ্রামে কোর কমিটি নিয়ে তৃণমূলের অন্দরেই দ্বন্দ্ব, দল ছাড়ার হুঁশিয়ারি তৃণমূলের একাংশের। গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল, আসন্ন নির্বাচনে সাফ হয়ে যাবে কটাক্ষ বিজেপির। বীরভূমের পর নন্দীগ্রামের সাংগঠনিক দায়িত্ব কোনো একজনের উপর নয়, কোর কমিটিকে দেওয়া হলো রাজ্য তৃণমূলের পক্ষ থেকে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গকে সরিয়ে ৭ জনের কোর কমিটি গড়া হয়েছে। সেই কমিটিতে বাপ্পাদিত্য গর্গ সহ রয়েছেন শেখ সুফিয়ান, শেখ শামসুল ইসলামের মতো নেতৃত্ব। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে ৫ জনের কোর কমিটি গঠন করা হয়েছে। কোর কমিটিতে সুনীল বরণ জানা, মহাদেব বাগ, শেখ কাজিহারের মতো নেতৃত্বরা রয়েছেন। একইভাবে শামসাবাদ ও সোনাচূড়া অঞ্চলের ক্ষেত্রেও কোর কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২১-এ হারের প্রধান কারণ হিসেবে উঠে এসেছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতেই নন্দীগ্রামের ২ ব্লকের ক্ষেত্রেই সভাপতি পদ তুলে দিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তবে কোর কমিটিতে নাম না থাকা নিয়ে দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের একাংশ। শামসাবাদ অঞ্চলের প্রধান ছিলেন শেখ মনসুর আলী। শামসাবাদেও গঠন করা হয়েছে কোর কমিটি, সেখানে নাম নেই মনসুর আলীর। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন মনসুর আলীর বক্তব্য যে আইপ্যাককে দিয়ে সার্ভে করানো হয়েছিল, সেই আইপ্যাকের শস্যের মধ্যেই ভূত রয়েছে, তারা আসলে শুভেন্দু অধিকারী দ্বারা পরিচালিত। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে, মেনে নিয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন করলে ভালো, না হলে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে যাব। মনসুর আলীর পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত সদস্য স্বপন পড়ুয়া, ফেরদৌসী বেগমরা। স্বপন পড়ুয়া বলেন যে দুর্নীতিগ্রস্ত তাকে সরানো হলো না, কিন্তু যে দলের হয়ে কাজ করলো তাকে বসিয়ে দেওয়া হলো। দল সিদ্ধান্ত না পরিবর্তন করলে ৯ জন মেম্বার কোনো কাজ করবেন না, এমনটাই হুঁশিয়ারি দেন। তবে নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, আশা আকাঙ্ক্ষা থাকবে, তবে তা সবসময় পূরণ হবে তার কোনো মানে নেই। রাগ অভিমান মিটিয়ে নেওয়ার অনুরোধ করেন সুফিয়ান। তবে পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দাবি, নন্দীগ্রাম তৃণমূল গোষ্ঠীতন্ত্রে জর্জরিত, প্রকৃত কর্মীকে মূল্যায়নের জায়গা এখানে নেই। বিজেপি আসন্ন নির্বাচনে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে।